ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট তো চলেই এসেছে 23 থেকে 28 ডিসেম্বর। অনেকের কোয়েশ্চেন হচ্ছে, দাদা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার সময় আমাদের কি সব রকম প্যাকিং করে নিয়ে যেতে হবে? তার থেকেও একটা ভাইটাল কোয়েশ্চেন আজকে একজন করেছে, যেটা আমার মাথাতেও ছিল না। সেটা হচ্ছে থাম্ব ইমপ্রেশন কোনো রকম ভাবে যদি মিসম্যাচ হয় তাহলে কি হতে পারে? তাহলে কি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সেইখান থেকেই বন্ধ হয়ে যাবে না কি? সেই নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আরেকটা বিষয়, যে তোমাদের মোবাইলে টাইম স্লট আর ডেট, এই যে এসএমএস আসবে, সেটা কিরকম ভাবে এসএমএসটা আসবে, তো এইগুলো নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, যাতে সবার আগে ইনফরমেশনগুলো পেয়ে যাও। তো শুরু করছি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো। তো গতকাল টিআরই 3.0 এর বাকি রেজাল্ট কবে পাবলিশ হবে সেটা নিয়ে আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। আর তার থেকেও বড় কথা, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যে 16 থেকে 20 যেটা ডেট ছিল, সেটা এক্সটেন্ড করে 23 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সেটাও তোমাদের গতকালের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। তো আজকে এই ভিডিওতে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, যেটা আমারও মাথাতে সত্যিই ছিল না, যে হ্যাঁ সেটাও বলা উচিত, তোমাদের জানানো উচিত। আজকে একজনের মেসেজ দেখে আমার সেটা মাথায় আসলো, হ্যাঁ এটা তো সত্যি সকলকে আগের থেকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে টিআরই 3.0 এর বা পরবর্তীতে টিআরই 4.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে, সেই মুহূর্তে একটা জিনিস নিয়ে একটু হ্যাঁ টেনশনের ব্যাপার থাকে। সেই ব্যাপারটা হচ্ছে, একজন এখানে মেসেজ আমাকে করেছিল, মেসেজটা আমি দেখিয়েও দিচ্ছি, যে থাম্ব ইমপ্রেশন যখন বিপিএসসি এক্সাম টিআরই 4.0 তে যারা নতুন দিতে যাবে, তারা দেখতে পাবে বিপিএসসি এক্সাম চলাকালীন সেই সময় থাম্ব ইমপ্রেশন নেওয়া হয়। ঠিক আছে? আর হচ্ছে একটা স্টিকারও অ্যাডমিট কার্ডের ওপর সেট করে দেয়া হয়। ঠিক আছে, একটা স্টিকার অ্যাডমিট কার্ডে দেয়া হয়, আর সেই সময় একটা থাম্ব ইমপ্রেশন তোমার নিয়ে নেওয়া হয়। আর যারা টিআরই 3.0 দিয়ে এসেছো তারা তো জানোই। এবার ব্যাপার হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন তোমরা যাও সেই মুহূর্তে প্রথমে তো তোমার আধার কার্ডটা চাইবে। আধার কার্ড চাওয়ার পর আধার নাম্বার ওরা হচ্ছে কম্পিউটারে ইনপুট দেবে। তোমার আধার নাম্বার যেটা, সেটাকে এন্ট্রি করবে তোমার আধার নাম্বারটা। তারপরে তোমার মোবাইলে মেসেজ আসবে। এবার মেসেজ আসার সাথে সাথে তুমি ভেরিফাইড হলে এবার তোমার ডকুমেন্টস দেখবে। তারপর তোমার থাম্ব ইমপ্রেশন, ডকুমেন্ট যখন নেবে চেক করবে, তার আগে তোমার থাম্ব ইমপ্রেশন, মানে যখন তোমার আধার নাম্বারটা ওরা এন্ট্রি করলো, আধার নাম্বারটা এন্ট্রি করার পর ভেরিফাইড যখন হলো, সেই সময় তোমার থাম্ব ইমপ্রেশন চাইবে। তো সেই থাম্ব ইমপ্রেশনের সময় আমাদের সময় হয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি যেই সময় হয়েছিল, সেই সময় থাম্ব ইমপ্রেশন নেয়নি। যখন পরবর্তীতে জয়নিং লেটার দেয়া হয়, সেই সময় থাম্ব ইমপ্রেশন আমাদের নেওয়া হয়েছিল। ঠিক আছে? কিন্তু এইবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও থাম্ব ইমপ্রেশন নেওয়ার কথা চলছে। ঠিক আছে, যাতে ওখান থেকেই সবকিছু ক্লিয়ার হয়, পরবর্তীতে যাতে সমস্যা না হয়। এবার এই থাম্ব ইমপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। অনেকের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ আমাদেরই ব্যাচে একজনের সাথে এই ঘটনাটা ঘটেছিল, যেটা আমি তোমাদের বলা হয়নি, এই মেসেজটার পরেই আমার মনে পড়লো। আর তোমাদেরও একটু সতর্ক করে দেওয়া উচিত, যে থাম্ব ইমপ্রেশন যদি দেখায় যে ম্যাচ হচ্ছে না, তাহলে কিন্তু তোমার তারপরের প্রসেস কোনো মতোই হবে না। থাম্ব ইমপ্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থাম্ব ইমপ্রেশন ম্যাচ করতেই হবে। ঠিক আছে? সে তোমাকে বলবে যে হ্যাঁ তুমি আঙুল একটু পরিষ্কার করে আসো, আঙুল একটু ঘষে আসো, যাতে থাম্ব ইমপ্রেশনটা ম্যাচ হয়। যতক্ষণ না ম্যাচ হবে বাকি প্রসেস তোমাকে করতে দেবে না। ইভেন আমাদের জয়নিং লেটার দেওয়ার দিন থাম্ব ইমপ্রেশন নেওয়া হচ্ছিল, তো সেই সময় একজন ফিমেল ক্যান্ডিডেটের থাম্ব ইমপ্রেশন মিলছিল না। তো সেইখানে তো মানে সে ফার্জি ছিল না, তবুও তার থাম্ব ইমপ্রেশন মিলছে না। অনেক সময় অনেক কিছু কি হয়, যে হাতের আঙুলে কোনো রকম ক্র্যাক বা শীতের সময় একটু হাত পা ফেটে যায়, যে সেগুলোর জন্য অনেক প্রবলেম হয়। ফিমেলদের ক্ষেত্রে এটা একটু বেশি হয়, যে বাড়িতে বাসনপত্র ধোয়াধুয়ি এগুলোর জন্য একটু
থাম্ব ইমপ্রেশন ম্যাচ হতে সমস্যা হয়। কিন্তু তার ক্ষেত্রে থাম্ব ইমপ্রেশন প্রথমে কিছুতেই ম্যাচ করছিল না, তারপর অনেকক্ষণ হাত ঘষে হাত পরিষ্কার করে এই সব করে টোরে অনেকক্ষণ বাদে আবার তাকে সবার লাস্টে দিয়ে দেওয়া হয়, সবার লাস্টে এসে আরো 2-3 বার করার পর একবার ম্যাচ করে। তো এই প্রবলেমটা তোমরা ফেস হয়তো করতে হতে পারে। তো তার জন্য আগের থেকে একটু সতর্ক হয়ে থেকো, যে এখন শীতের সময় হাত পা ফাটে। তো সেই তোমরা একটু সেফটি প্রথম থেকেই মানে যতদিন না পর্যন্ত মানে থাম্ব ইমপ্রেশন হচ্ছে নেওয়া হচ্ছে ততদিন একটু মানে মোট কথা হাত পায়ে মানে মোট কথা হাতের আঙুলের একটু যত্ন নিও, যাতে থাম্ব ইমপ্রেশনের সমস্যা না হয়। এটা একটু প্রবলেম হয়। আর আমার চোখে দেখা আমাদের সময় একজন ফিমেল ক্যান্ডিডেটকে ওরকম লাইন থেকে ঘুরিয়ে সবার লাস্টে আবার তাকে বলা হয়েছিল যে হাতটা ধুয়ে পরিষ্কার করে আসুন, যে আবার যাতে নেওয়া যেতে পারে। তো এটা একটা ব্যাপার। এটা নিয়ে হ্যাঁ, যদি থাম্ব ইমপ্রেশন সেই মুহূর্তে না ম্যাচ করে তোমাকে পরে আবার আসতে বলবে, তো সেটা নিয়ে চিন্তার ব্যাপার নয়। তবে একটু সেফটি এখন থেকেই তোমরা মানে হাতের মোট কথা যত্ন নিও, যাদের ক্ষেত্রে হাতটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা আমার বলে দেওয়া দরকার ছিল, না হলে ওখানে যে একটু তোমরা ঘাবড়ে যেতে পারো, কারণ একে অন্য রাজ্য, তারপর এই সমস্যা। তবে বেশিরভাগের ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রে যেমন হয়নি তাই আমি এটাকে গুরুত্বই দিইনি। আজকে এই মেসেজটা আসার পর আমার মনে হলো যে জানানো উচিত তোমাদেরকে। এবার ব্যাপার হচ্ছে তোমাদের যে আসবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্যে, সেই সময় তোমাদেরকে সাথে করে কি জিনিসপত্র নিয়ে আসতে হবে, এইরকমও কয়েকজন কমেন্ট করেছো। তো দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে হয় বিআরসি থেকে কোনো স্কুলে ট্যাগ করবে, না হলে ডাইরেক্টে পাঠাবে। অবশ্যই তোমরা জিনিসপত্র প্যাক করে নিয়ে আসবে। জিনিসপত্র বলতে জামা কাপড়, এগুলো যাবতীয় জিনিস প্যাক করে নিয়ে আসবে। আর চাদর টাদর এগুলো অবশ্যই আনবে, কারণ ঠান্ডার সময়। হ্যাঁ, তবে কম্বল টম্বল যদি পারো ক্যারি করতে নিয়ে আসতে পারো, না হলে কম্বল ডায়েট থেকে প্রোভাইড করা হয়। কিন্তু বিআরসিতে যদি ট্যাগ করা হয় তাহলে কিন্তু তোমাদেরকে নিজের থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই সময় শীতের যা জিনিসপত্র সেগুলো কিন্তু তোমাদের হয় বাড়ির থেকে নিয়ে আসবে, না হলে এখানে কিনে নিতে হবে। আমার সময় আমি প্রথমে তো আমি ডায়েট পেয়েছিলাম, তাই অতটা অসুবিধা ফিল করতে হয়নি। তবে প্রচন্ড ঠান্ডা ছিল ডিসেম্বরের 28 তারিখ থেকে মানে জানুয়ারির 14 তারিখ, সেই প্রচন্ড ঠান্ডার মধ্যে কিন্তু আমাদেরকেও মানে আমাকেও ট্রেনিং করতে হয়েছিল। সেই রকমই তোমাদেরও ট্রেনিং এর টাইমটা মানে হবে প্রচন্ড ঠান্ডার মধ্যে। তো তোমরা জিনিসপত্র হ্যাঁ অবশ্যই প্যাকিং করে নিয়ে আসবে, যা যা দরকারি জিনিসপত্র। কিছু জিনিসপত্র মানে এখান থেকেও, যেখানে তোমাদের পড়বে সেইখান থেকে কিছু কিছু জিনিসপত্র কিনে নিলে কিনে নিতেও পারো, কারণ কত বয়ে নিয়ে আসবে। তো এটা জিজ্ঞাসা করেছিলে একজন, তো তার উত্তর আমি দিয়ে দিলাম যে হ্যাঁ, একদম পুরো প্যাকিং করে আসতে হবে, যে পুরো 14 দিনের জন্য আমাকে ওখানে থাকতে হবে। এই চিন্তা ভাবনা করে 14 দিন থেকে এক্সটেন্ডও হতে পারে। আমাদের সময় তো ভাবতে পারো, আমাদের সময় 1.5 মাস কন্টিনিউ ট্রেনিং এ ছিল, যেটা 14 দিনের কথা ছিল সেটা এক্সটেন্ড হয়েছিল। তোমাদের সময় হবে কিনা সেটা বলা মুশকিল, তবে 14 দিন তো পাক্কা যে ট্রেনিং হবেই। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এবার নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট লিস্ট। এখনো পর্যন্ত আসলো না, কতদিনের মধ্যে আসবে কিছুদিন ওয়েট করে যাও, এই রেজাল্টগুলো আসবে। মানে মোটামুটি 20 তারিখের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যারা যারা চিন্তা করছো 20 তারিখের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। 20 তারিখের মধ্যে পিজিটি রেজাল্ট চলে আসবে, 20 তারিখের মধ্যে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট লিস্ট এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আর 23 তারিখ থেকে তোমাদের কাউন্সিলিং। এবার অনেকে এটাও জিজ্ঞাসা করেছো যে দাদা, এই যে কাউন্সিলিং হবে, তো সে তার কি স্লট কোন টাইমে হবে, কোন ডেটে হবে, এটা কি মেসেজে আসবে? তো দেখো, আমাদের সময় এরকম কোনো মেসেজ আসেনি। আমাদের সময় শুধু ক্লাস ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছিল। এবার তার মধ্যেও যে যে সেদিন পৌঁছতে পারেনি, যেই ডেটে যার ছিল, তাদের পরেও করে নেওয়া হয়েছিল। তো এরকম ব্যাপার নয়, কোনো কারণে তুমি যদি সেই দিন না আসতে পারো, পরে তোমার যতদিন পর্যন্ত চলবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন, 23 থেকে 28-এর মধ্যে যে কোনো দিন আসলেও তোমার হয়ে যাবে। হ্যাঁ, তবে এসএমএস এ তোমার এসএমএস এর ব্যাপারটা এইবারই নতুন ইন্ট্রোডিউস করেছে। আমাদের সময় এসএমএস এ কিছু আসেনি। আমাদের সময় মানে নোটিশ দেখে আমাদেরকে যেতে হয়েছিল। তো এইবার এসএমএস ইন্ট্রোডিউস করেছে। তো এসএমএস এ হ্যাঁ তোমাদের চলে আসবে, কোন ডেটে আসতে হবে। টাইম সেরকম কিছু বলা থাকবে না। টাইম হচ্ছে সেই 9টা থেকে 5টা অবধি, এই টাইমের মধ্যে
তোমরা যখনই পৌঁছবে তখনই হবে, এমন নয় যে তোমাকে 9টা থেকে 9:30 মানে 9টা থেকে 9:30 এরকম কোনো টাইম স্লট দেবে, এরকম কিছু হবে না। ঠিক আছে, ডেটের SMS আসবে আর সেখানে লেখা থাকবে 9টা থেকে 5টা অবধি টাইম, তার মধ্যে তোমাকে যেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষয়। যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখন উতলা হয়ে আছো, আর কটা দিন ওয়েট করে নাও, চলে আসলো তোমাদের টাইম। তো ঠিক আছে, এগুলোই আমার আজকের ভিডিওতে জানানোর ছিল। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।